সনকা কেন দিতে পারবে না? তোমার মনে নেই আমি একদিন বাণিজ্য করতে গিয়েছিলাম সিঙ্গল দ্বীপে, আর ওই কাল লাগেনি মনসা আমায় কি করেছিল জানো? ছলনা করে বন্দি করে রেখে দিয়েছিল চন্দ্রধরের কারাগারে। সনকা তোমার কি এটা মনে নেই? যখন বাণিজ্য করে ফিরেছিলাম আমি দেশে, এক এক করে 14 ডিঙ্গা ধনজন ডুবিয়ে দিয়েছিল কালিদয় সাগরে। তোমার কি এটা মনে নেই সনকা? যখন বাণিজ্য করে ফিরেছিলাম আমি গৃহে, এক এক করে 6 পুত্রকে মেরেছিল আমারই পুষ্পস্থানে। এটা জন্য তুমি মনসা পুজো করবে? তোমাকে আমি শেষবারের মতো বুঝে বলছি, এই মুহূর্তে তুমি মনসার পুজো বিসর্জন করে দাও। আমাকে অন্য কথা বলো, তবু আমাকে মনসার পুজো বিসর্জন করতে বলো। চুপ করো। তাহলে তুমি মনসার পুজো বিসর্জন দিতে পারবে না? আমি বিসর্জন করতে পারবো না। ঠিক আছে সনিকা, তুমি যখন এই মনসার পুজো বিসর্জন দিতে পারবে না, তোমার মনসার পুজো কি করে বিসর্জন দিতে হবে সেই মহামন্ত্র আমার জানা আছে। এবার আমি তোমার মনসার পুজো নিজে বিসর্জন করে দিচ্ছি। তোমার মনসার পুজো শত শত পোড়া তুমি অলক্ষ্য বলছো? চাঁদ পূজা দাও মরে। তবে তুমি কোন মানবী না দানবী, ভূত না পিশাচিনী? কে তবে? শিবের নন্দনী, আজ থেকে জননী, নাম দেবী পৈতাবতী। এই চন্দ্রমণি প্রাণী ঠেমুনা ভাতারি, তোর এত বড় সাহস? তুই আমার সৈনিককে এসেছিস? এই ঠেমুনা ভাতারি, বল তুই আমার কাছে কি মনে করে এসেছিস? এসব কথা কি বলছো চাঁদ? বারবার এসব কথা বলবো না। আমি এসেছি তোমার কাছে শুধু পুষ্পাঞ্জলি নেব বলে। যে নারীর স্বামী বাসর ঘরে পরিত্যাগ করে চলে যায়, সেই নারীকে পুজিতে কার ইচ্ছা হয়? এই ঠেমুনা ভাতারি, তুই আমাকে বারবার বিরক্ত করতে এসেছিস? পুজো দাও করে ধন অন্ন বাড়াইবো তোরে ওই চম্পলা নগরে। এই চন্দ্রমণি কানি, তুই জানিস না ধনের কাঙ্গাল রহে 400 লাগো আমি ধন দিয়ে বাঁধিতে পারি অতুল সাগর। এই কুচকুরি কানি ঠেমনা ভাতারি, বারবার বিরক্ত করলে মারবো আমি তোমায়। এই হেটাল মনে নেই তোমার সেদিনের কথা? বাণিজ্য করতে গেছিলে শৃঙ্খলা পালনে, সেদিন বন্ধ করে রেখেছিলাম তোর সেইখানে। মেরেছি তোমার 6 পুত্র জানা, ডুবিয়েছি সাগরতলার চন্দ্রলিঙ্গা ধনজন। সেগুলো কোথাকে তুমি ভুলে গেছো? সেদিনের কথা এখন আমি ভুলতে পারিনি। 14 টাকা ধনজন তুই আমার সাগরে জলে ডুবে দিয়েছিস, এক এক করে 6 পুত্রকে মেরেছিস। আজ যখন আমি তোমাকে সম্মুখে পেয়েছি ছাড়বো না। এই হেতাল চুষ্টি দিয়ে আমি তোমাকে এমন ভাবে প্রহার করবো, এই হেতাল চুষ্টি দিয়ে আমি তোমাকে
এমন দণ্ড দেব, মারতে মারতে শেষ করে দেব। তুই আমার ছায়াপুত্রকে খেয়েছিস, তোকে মেরে আমি প্রতিশোধ দেব। আয় কুচকুচারি, তোকে ছাড়বো না। তুমি হয়তো জানো না, নিষ্ঠুরী নাগিনী নাম মোর, ত্রিভুবন জানে। মোর পূজা না করলে সর্বনাশ করিবে তোরে। তোর এত বড় সাহস, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তোকে আজ আমি ছাড়বো না। এই হেঁটা দৃষ্টি দিয়ে তোকে মারতে মারতে আমি শেষ করে দেবো। কুচকুচারি, পুত্র বেঁচে আছে বালা লক্ষিন্দরে। এইবার খাইব তো বালা লক্ষিন্দরকে। তোর এত বড় সাহস, তুই আমার সম্মুখে প্রতিজ্ঞা করছিস? তাহলে তুইও শুনে যা আমার প্রতিজ্ঞা। আমিও প্রতিজ্ঞা করছি, আমার যদি শতপুত্রের মৃত্যু হয়, আমি মরে গেলেও তোর পায়ে করে দিন আমি পুষ্পায় করে দেব না। তোকে আজ আমি ছাড়বো না। তাহলে দেখো চাঁদ, এই পৃথিবীতে যদিও আমিও তোর পুত্রকে না খেতে পারি, তাহলে এই পৃথিবীতে আমার নাম ব্যথার মনুষ্য। আর একটি কথা মনে রেখো, থাকো প্রস্তুতি চাঁদ, প্রত্যেকদিন লইয়া ইহা শত শত অহংকার ভেঙে করবো চুরমার। তবু পুজো চাই, তবু পুজো চাই। পালিয়ে গেলি চাঙ্গবরি কালী ঢেমনা ভাতারি। ঠিক 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 অনেক কুচকুচি কানি। আমিও চম্পকের মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, যে কোনো অবস্থাতে হোক না কেন, অনেক কুচকুচি কানি। আমিও চম্পকের মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, আমার যদি শতপুত্রের মৃত্যু হয়, আমি মরে গেলাম তোর পায়ে করে দিন আমি পুষ্পায় করে দেব। জয় শিবচন্দ্র, জয় শিবচন্দ্র। আমি তো বড়ই নিরুপায়। সত্যি আমার পিতা বলেছে, ওরে মা পয়তা, যত কিছু তোর সহযোগিতা লাগবে তুই যাবি নেতা দিদির কাছে। সত্যি আমার পিতার কথা আমার মনে পড়েছে। আর বিলম্ব করব না, শীঘ্র চলে যাব আমার নেতা দিদির কাছে। দেখি আমার নেতা দিদি আমায় কি সহযোগিতা দিতে পারে। কোথায় গেছি আমি জানি না। একটু অপেক্ষা করে দেখি মনসা আমার কাছে কবে আসে। আর আমার নাম নেতা, আর আমার ধানি ছাড়া মনসা কিছু কাজ করতে পারবে না। এই তো আমি আমার নেতা দিদির বাড়িতে এসেই পড়েছি।
করি উপায় কেমনে চাঁদের হস্তে ফুল জল পাই গো দিদি। এই কি বলছো মনীষা? তবে বলো তোমার কি হয়েছে? কিন্তু জানো দিদি, কি বলো? দেখো না ওই না সর্বহাপুরে পূজে দিদি গো যতই দেহে ভগবান। সর্বহাপুরে পূজে দিদি গো যতই দেহে ভগবান। আরে বাবা তোতে সিনাহি বুঝে তাই দুঃখিত মন স্বর্গ মুহুরে পূজে দিদি গো যতই দেহে ভগবান। আরে বাবা তোতে সিনাহি বুঝে তাই দুঃখিত মন। দেখো না দিদি, সর্বপুরে পূজে দিদি গো যতই দেবগণ মর্ত দেশে নাহি পূজে তাই দুঃখিত মন দিদি। মনীষা, আজ চাষরা তোমাকে অপমান করেছে। কিন্তু জানো দিদি, দেখো বলো। না ওই না পূজা নিতে গেলাম দিদি গো চম্পলাই না বাড়ি হাই। পূজা নিতে গেলাম দিদি গো চম্পলাই না বাড়ি হাই। আরে পূজা নাহি দিয়ে তাহার মুখ অপমান করি হাই। পূজা নিতে গেলাম দিদি গো চম্পলাই না বাড়ি। পূজা নাহি দিয়ে তাহার মুখ অপমান করি। পুজো নিতে গেলাম দিদি চম্পলাই নগরে পুজো নাহি দিয়েছে আমায় যে অপমান করেছে দিদি। তোমাকে অপমান করেছে। হ্যাঁ গো দিদি। তবে শুনো, তোমাকে আর সেই নিয়ে চিন্তা করতে হবে না, সেই নিয়ে তোমাকে দুঃখ করতে হবে না। কেন দিদি? আমি তোমাকে দেখো না একেবারে সব যুক্তি দিব। সেই চাষ সদাগর আমায় কি অপমান করেছে জানো? বলো কি অপমান দেখো করেছে? ওই না চাঁদের না বলেছে আমায় চেঙ্গা বুড়ি কানা হাই। চাঁদের না বলেছে আমায় চেঙ্গা বুড়ি কানা হাই। আরো না বলেছে চাঁদ হেমনা ভাতা হাই। চাঁদ না বলেছে আমায় চেঙ্গা বুড়ি কানে। আরো না বলেছে চাঁদ হেমনা ভাতা। চাঁদে না বলেছে আমায় চ্যাংবুড়ি কানা।